বর্ণিত আছে, সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া পশু যার ঘোড়া হওয়া স্পষ্ট, অন্ধ পশু যার অন্ধ হওয়া সুস্পষ্ট, রোগা পশু রোগাক্রান্ত পশু যার রোগ হওয়া স্পষ্ট, এবং রোগা পশু যে পশুর মেরুদণ্ডের হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। এই রকম 4 প্রকারের পশু কুরবানি করা যাবে না। রোগা পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, অন্ধ পশু যে স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধ, খোড়া পশু যে একেবারেই খোড়া, কিংবা 3টি পা ভালো কিন্তু 1টি পা খোড়া আছে, সে মাটিতে জমিনে ফেলতে পারে না, কিংবা অন্ধ পশু চোখের দৃষ্টি হারিয়ে গেছে। এই ধরনের 4 প্রকারের পশু কুরবানি করা যাবে না। সম্মানিত ইমানদার উপস্থিতি, কুরবানি একটি হচ্ছে কুরবানি জায়েজ হওয়া, আর একটি হচ্ছে কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়া। দুটি আলাদা আলাদা বিষয়। কুরবানি জায়েজ হওয়ার জন্য শর্ত হচ্ছে কুরবানির পশু পূর্ণ বয়স্ক হতে হবে এবং দোষমুক্ত হতে হবে। পূর্ণ বয়স্ক মানে যদি ছাগল হয়, ছাগল, দুম্বা, ভেড়া পূর্ণ 1 বছর বয়স হতে হবে। গরু, মহিষ হলে পূর্ণ 2 বছর বয়স হতে হবে। উট হলে পূর্ণ 5 বছর বয়স হতে হবে। দোষমুক্ত মানে কুরবানি পশুর শরীরের কোনো অঙ্গ, চোখ, দাঁত, জিহ্বা, কান, পা, লেজ, এই সমস্ত অঙ্গগুলো যেন 3 ভাগের 1 ভাগ নষ্ট না হয়ে যায়। একদম সহজভাবে বলছি, কুরবানি পশুর শরীরের কোনো অঙ্গ 3 ভাগের 1 ভাগ যেন নষ্ট না হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় 3 ভাগের 1 ভাগ, তাহলে সেই রকম পশু কুরবানি করা যাবে না। এই ছিল কুরবানি জায়েজ হওয়ার জন্য শর্ত। রইল কথা কুরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত আছে। কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়তে, খালিস নিয়তে, ইখলাসিয়াতের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই পশু জবাই করা। গোশত খাওয়ার জন্য কিংবা গোশত বেচার জন্য কিংবা লোক দেখানোর জন্য যদি কুরবানি করে কেউ, তাহলে তার কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এই নিয়ত যদি করে যে একটা অংশ শরীক হয়েছে 5 জনের সঙ্গে, দোকানে আমার অংশ যেটা 12 হয়ে আসবে সেটা আমি দোকানে বেচবো, কিংবা যদি এই নিয়ত থাকে আমার একটা অংশ যেটা 12 হয়ে আসবে সেটা আমার পরিবারের সকলে আমরা খাবো, এই রকম যদি নিয়ত থাকে তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত হতে হবে শুধু আল্লাহর রিজামন্দ, আল্লাহর খুশনুদি হাসিলের জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে কুরবানি পশুর রক্ত এবং গোশত দুটোর কিছুই পৌঁছায় না, কিছুই আল্লাহর চাই না। তবে তিনি কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তবে তার কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের মনের তাকওয়া। যে কুরবানি দাতা, যে কুরবানি দিচ্ছে, তার অন্তরে তাকওয়া আল্লাহ দেখতে চায়। আর এই ব্যাপারে গত সপ্তাহে বলেওছিলাম, অর্থাৎ তাকওয়া মানে আল্লাহ দেখতে চান যে আমার বান্দা দুনিয়াবী সম্পদের মহব্বতের উপর আমি আল্লাহ আমার মহব্বতকে প্রাধান্য দেয় কিনা, এটাই দেখতে চাই। অতএব আমাদের একান্ত জরুরি যারা কুরবানি দিচ্ছেন নিয়তকে শুদ্ধ করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। ওগো আল্লাহ, তুমি আমাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকে সম্পদ দিয়েছো, চলো তোমার জন্য আমি বিলীন করে দিলাম, কুরবান করে দিলাম সবকিছু। বাস এতটুকুই আল্লাহর কাছে আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে। যদি এতটুকু নিয়ত থাকে তো ইনশাআল্লাহ আমাদের বেড়া পার। আর যদি কোনো খোঁজ থেকে যায় তাহলে বুঝে নিতে হবে কুরবানি কবুল হওয়ার ব্যাপারে খোঁড় হয়ে যাবে। এখানে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা বলে দিই। অনেক সময় কেউ মান্যতের কুরবানি দেয়। মান্যত মানে যে আমার অমুক কাজটি যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ কুরবানি দেব, এরকম ভাবে মান্যত মানে। তো কারো যদি মান্যতের কুরবানি থাকে, কারোর সঙ্গে শরীক হয়েছে, অংশ নিয়েছে, তো যে ব্যক্তির মান্যতের কুরবানি আছে
সে মান্যতের তার নিজের ভাগটা সম্পূর্ণভাবে তাকে আলাদা করতে হবে। নিজের ভাগটা সম্পূর্ণভাবে আলাদা করার পর সেই গোস্তটা যে মান্যত মেরেছে সে নিজে আহার করতে পারবে না, এবং যারা ধনী, যারা সামর্থ্যবান ব্যক্তি, যারা সাহিবে নিসাব, তারাও আহার করতে পারবে না। তো মান্যতের কুরবানির পুরো অংশটা, সম্পূর্ণ গোস্তটা গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিতে হবে। আরেকটি মাসআলা,